হৃদয় অঙ্গম করা। কার কোন কথায় হেদায়েত এসে যায় এটা বলা যায় না। আমি হাফেজ সাহেব, আমি মাওলানা সাহেব, আমি মুফতি সাহেব, আমি কি হেদায়েত পেয়ে গেলাম? হেদায়েত তো সকলের কাম্য, সকলের হেদায়েত দরকার। এজন্যই বয়ান করার চেয়ে বয়ান শোনা ভালো। বুঝতে পারেন নাই? বয়ান করার চেয়ে বয়ান কি শোনা ভালো। সবাই বয়ান করতে চায় কিন্তু শোনার আগ্রহ কম। এজন্যই আমরা যে কথাগুলো বলবো শুনবো এগুলো আমলের নিয়তে শুনবো, হেদায়েত পাওয়ার নিয়তে শুনবো। হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে এখানে আসব এবং হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে শুনব। প্রত্যেকটি কথা আমি হৃদয়ঙ্গম করে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, আমরা যদি নিয়ত করি যে আমি ইতিহাদুল ওয়াজিনা সাবা বাংলাদেশের উদ্যোগে আজকে মাহফিল, তো এই মাহফিলে যাব। তো এই মাহফিলে আসার উদ্দেশ্যে যদি আমি আপনি কাজকর্ম করতে থাকি যে মাহফিল তো মাগরিবের পর থেকে শুরু হবে, আমি আমার কাজকাম একটু গুছিয়ে আমি মাহফিলে যাব ইনশাল্লাহ। তো এই যে আপনি প্রারম্ভে শুরুতেই আরও 2 ঘন্টা 3 ঘন্টা পূর্বে আপনি নিয়ত করলেন মাহফিলে আসার জন্য, নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামায় একটি নেকি হয়ে যাবে, আর একটি নেকি 10টি নেকির সমান। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য একের বদলায় 10 রাখছেন। তো আমরা মাহফিলে এখনো আসি নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى الله يهدي إليه من يشاء ويهدي إليه من ينيب আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমআর দিনে ইতিহাদুল ওয়াজিনা শাবাব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকে এই মুহূর্তে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে এই মুহূর্তে মজলিসে আসার মতন তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ জাল্লা শানুহু দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে সকলেরই শুকরিয়া আদায় করা উচিত। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার কারণেই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত উলামায়ে কেরামের মুখ নিঃসৃত বাণী শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতন তৌফিক দিয়েছেন। আমি একটি আয়াতের অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরা সূরা। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াহদি ইলাইহি মান ইয়াশা
ওয়াহদি ইলাইহি মাই ইউনিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াতকে দুইভাবে রেখেছেন। এই আয়াতের মাধ্যমে দুইভাবে পাওয়া যায়, বোঝা যায়। এক নম্বর হচ্ছে, প্রথমে জেনে রাখি যে হেদায়াত হচ্ছে সঠিক রাস্তা পাওয়া, সঠিক পথ, সঠিক পথে দিশা পাওয়া। তো এই সঠিক পথে দিশা পাওয়া, এটা কি সকলে প্রয়োজন কিনা? হেদায়াত, আল্লাহ তাআলাকে পাওয়া, কোরআন পাওয়া, ইসলাম পাওয়া, এই যে হেদায়াত, এই হেদায়াত সকলের পাওয়া, এটা কাম্য কিনা? কাম্য। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই হেদায়াতকে দুইটা ভাগ করেছেন। আল্লাহু ইয়াহদি ইলাইহি মাই ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়াত দেন। তো প্রশ্ন হয় যে যে হিন্দু, যে ও মুসলিম, মনে হয় তার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন নাই। হ্যাঁ, এটা বলা যায়, কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা। মনে করেন আপনার 1 লাখ টাকা আছে, এখন এই 1 লাখ টাকা আপনি কেমনে খরচ করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু আপনি 1 লাখ টাকার মালিক, আপনার 5 কাঠা জমিন আছে, এই জমিনের মধ্যে আপনি কি ভবন তৈরি করবেন না করবেন, এটা আপনার একান্ত আপনারই ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত কিছুর মাখলুক খালেক, যিনি সব কিছু সৃষ্টি করছেন, তো তিনার একান্ত, তিনি অধীন, তিনি সব কিছু ইচ্ছা রাখেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দিবেন, কাকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহ তাআলার একান্ত ব্যাপার। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘটনা আমরা জানি। তিনি এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নাউজুবিল্লাহ, গর্দান নেওয়ার জন্য, ইসলামের জন্য তিনাও গর্দান দিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তিনি কি হেদায়েতের উদ্দেশ্যে এসেছিলেন? তিনি হেদায়েতের উদ্দেশ্যে আসেন নাই, তিনি ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিলেন। তো তিনাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। এটা হচ্ছে কি? ইয়াহদি ইলাইহি মাই ইয়াশা, আল্লাহু ইয়াহদি ইলাইহি মাই ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। পরবর্তীতে ওয়াহদি ইলাইহি মাই ইউনিব, যে আল্লাহ তাআলা অভিমুখী হয়, যে কোরআনের অভিমুখী হয়, যে হেদায়েত তালাশ করে, তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। যেমন আজকের এই মজমা, এটা কি হেদায়েতের মাসকাজ কিনা? এখানে উলামায়ে কেরাম আসবেন, বুজুর্গানে দিন এখানে আসবেন, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এটা হচ্ছে হেদায়েতের মার্কাজ। তো এখানে যারা আসবো, তারা কিসের উদ্দেশ্যে? হেদায়েতের উদ্দেশ্যে এখানে আসব। যদি আমরা হেদায়েতের উদ্দেশ্যে আসি, আল্লাহ তাআলা কি করবেন? হেদায়েত দিবেন। এখন যদি না আসি, আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত দিতে না চান, তাহলে দ্বিতীয় দলে আমরা অন্তর্ভুক্ত হতে পারবো না। তাহলে 1 নম্বর, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলেও হবে, কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করছেন কিনা এটা কি জানা নাই। তো দ্বিতীয় অপশন আছে কি? আল্লাহর দিকে অভিমুখী হওয়া, কোরআনের দিকে আসা। তো এই জন্যই ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের মজমা, বুজুর্গানে কেরামের মজমা, এগুলোর মধ্যে হেদায়েতের উদ্দেশ্যে যাওয়া। এখন যদি আপনি হেদায়েতের উদ্দেশ্যে না যাই, গমন না করি, তাহলে আল্লাহ কিভাবে হেদায়েত দিবেন? হেদায়েত আল্লাহ তাআলা রাখছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআনের বাণী শোনার জন্য আসতে হবে, উলামায়ে কেরামের সাথে বসতে হবে, ইমানি মুযাকারা করতে হবে। যেমন হেদায়েতের দিকে যারা অভিমুখী হয়, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। যেমন হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস পাওয়া যায়, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ঘটনা তিরমিজি শরীফে। এক riwayate ওনার বয়স ছিল 250 বছর, আর এক riwayate 300 বছর। তিনি কি করছেন? হেদায়েতের উদ্দেশ্যে তিনি এসেছেন। অনেক লম্বা ঘটনা। সর্বশেষ তিনি মদিনায় আইছেন। বিভিন্ন রকমের আলামতের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে চিহ্নিত করতে পারছেন। তো তিনি হেদায়েতে সত্যে তালাশী ছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই জন্য যারা সত্যের অভিমুখী হয়, যারা হেদায়েত তালাশ করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন। তো যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসতেছেন, আসবেন। আমরা যারা আছি বাহিরে, যাদের আওয়াজ যাইতেছে, সকলকে বলবো আমরা আমাদের নিয়তকে খাঁটি করি, নিয়তকে খালেস করি। উলামায়ে কেরাম আসবেন, তাদের সাথে তাদের সান্নিধ্যে একটু বসা, উলামায়ে কেরামের আলোচনাগুলো